ওয়েলকাম। এসএলএসটির নিয়োগ নিয়ে আজকে স্কুল শিক্ষামন্ত্রী মাননীয় দীপক বর্মন মহাশয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য বা বক্তব্য তা কিন্তু আশঙ্কা যাই বলুন অনেক দিক কিন্তু দৃষ্টিটা অন্তত সরকারের দৃষ্টিভঙ্গি বা তার দৃষ্টিভঙ্গিটা বোঝা গেছে। আজকে দপ্তরে সাংবাদিকদের সম্মুখীন হয়ে মাননীয় শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলেছেন তা থেকে কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা SLST2 যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে তা নিয়ে কিন্তু অনেক কিছুই বোঝা যাচ্ছে। কি বলেছেন তিনি? প্রথমে যেটা বলেছেন যে বিগত দিনগুলোতে পড়াশোনা করলে যোগ্যতার সাথে যে চাকুরি পাওয়া যায় সেই বিশ্বাসটাই নষ্ট হয়ে গেছে এবং স্কুল শিক্ষায় শিক্ষকদেরকে কালিমালিপ্ত করা হয়েছে। এই বিষয়টার সাথে আরও দুটো তিনটে দিক বলেছে। এই বিষয়টার সাথে আমি কিন্তু অন্তত একমত। অনেকবার আমি এই কথাটি বলেছি যে আমাদের শিক্ষকতার মতন মহান পেশাটিকে কলঙ্কিত করা হয়েছে এই কিছু চোর জচ্চোর বাটপাড়ের জন্য। যারা সৎভাবে চাকরি পেয়েছি আমরা তারাও কিন্তু প্রশ্নের মুখে পড়েছি, কলঙ্কিত হয়েছি, কলঙ্কিত কোনো কাজ না করেও। এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। সেই কথাটা কিন্তু বলেছেন যে পড়াশোনা করে যে চাকরি পাওয়া যায় এই বিশ্বাসটা কিন্তু চলে গেছিল। এছাড়া যেটা বলেছে যে অনেক মামলা রয়েছে সেটাও তিনি উল্লেখ করেছেন এবং খুব দ্রুত সব কিছু বদলে যাবে সেটাও আশা করা ঠিক নয়। কিন্তু যেটা বলছিলাম যে হ্যাঁ এটা ঠিক যে পড়াশোনা করে চাকরি পাওয়া যায় বিশ্বাসটা তো সরে গেছিল অনেকের। বহুজন যোগ্যরা পায়নি, 0 যে পেয়েছে সে 53 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 55, 52, 50। আর যিনি সত্যি 48, 50 পেয়েছেন তিনি চাকরি পাননি। এটা হয়েছে তো, আমরা নাম ধরেও দেখেছি। ওএমআরগুলো যখন সামনে এসছে সে লজ্জা ঢাকার জায়গায় ওএমআরে হয়নি, এটা দেখেছি। সারা রাজ্য দেশ লোক এটা দেখেছে। একজন সৎভাবে চাকরি পেল এমন একটা পরিস্থিতি আমাদের রাজ্যে হয়ে গেছিল, হয়তো পাশের বাড়ির কেউ ডাইরেক্ট জিজ্ঞাসা করছে যে কত লাগলো রে, কত লেগেছে অমুকের। আপনি সৎভাবে চাকরি পাওয়ার পরে কেউ একজন আপনার সততার ওপরে এই প্রশ্নটা তুলছে, এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? এর চেয়ে লজ্জা কি হয় যে আমিও চাকরিটা কিনেছি শেষ পর্যন্ত, অথচ আপনি চাকরি কেনেননি, কেনার প্রয়োজন পড়েনি, কিন্তু সিচুয়েশনটা সেরকম গিয়েছে। সেই জায়গাটা কিন্তু গত দিনে হয়েছে আমাদের রাজ্যে। মাননীয় মন্ত্রী যেটা বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন বা SLST নিয়োগ নিয়ে বহু রকম মামলা রয়েছে, সেগুলো সমস্ত বিষয়ে বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করব না। এবার এখানে একটা প্রশ্ন যে এত কিছু হয়ে যাচ্ছে, উনি একজন প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, দায়িত্বশীল লোক, খুব গুরুত্বপূর্ণ দলের মধ্যেও ছিলেন, আমরা জানি উত্তরবঙ্গের একজন অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, এখন মন্ত্রিত্বের আসনে বসেছেন। উনি কি কিছুই জানেন না? অবশ্যই জানেন। কিন্তু যে কথাটা বলেছেন একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে যেটা বলা প্রয়োজন সেটাই বলেছেন বলে আমার মনে হয়েছে। কারণ বিরোধী দল বা সাধারণ রাজনৈতিক ব্যক্তি একটা কথা যত সহজে বলতে পারেন, সেই দপ্তরের দায়িত্বশীল মন্ত্রী হলে সব সময় কিন্তু দায়িত্ব জ্ঞানহীনের মতন ওই রকম বলা উচিত নয়। উনি যেটা বলেছেন সমস্ত বিষয়গুলো খোঁজখবর নিয়ে, অর্থাৎ দেখুন এই মুহূর্তে বেশ কয়েকটি মামলার উপর আমাদের নির্ভর করছে, কিন্তু এখনও পর্যন্ত 10 নম্বর অভিজ্ঞতার মামলা। বলতেই পারেন কোর্ট কি করবে, সেটা উনি কি করবে। দেখুন একটা বিষয় বারবার সরকারের দৃষ্টিভঙ্গির ওপর অনেক কিছু নির্ভর করবে, যেটা আমি বারবার আগেও বলেছি। দেখা যাক সরকারের দৃষ্টিভঙ্গি কি হয়। তাছাড়া এই যে 31 অগাস্টের মধ্যে নিয়োগটা শেষ করার যে কথা আছে সেইটা, বা SLST2 নিয়োগ নিয়ে আরও কিন্তু বহু মামলা ছড়িয়ে ছিটিয়ে আছে। কোন মামলা কোথায় কী স্ট্যাটাসে আছে হয়তো সব আমরাও জানি না। আর এই সমস্ত এক্সপায়ারি অফ প্যানেল থেকে শুরু করে বিভিন্ন রকম, একটা মামলা মিটলেও সে সংক্রান্ত বহু মামলা আরও রয়েছে। সেই মামলাগুলো বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে অফিসারদের সাথে কথা বলে নেক্সট মুভমেন্ট যখন হবে তখন কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গিটা আমরা বুঝতে পারবো। আগের সরকারের দৃষ্টিভঙ্গিটা কিন্তু অন্যরকম, তাদের যোগ্যদের চেয়ে অযোগ্যদের বাঁচানোর চেষ্টাটা অনেক বেশি ছিল, কারণ তাদের কাছ থেকে তারা কি নিয়েছে সেটা সবাই জানি। আমি যখন নুন খেয়েছি গুণ তো আমাকে গাইতেই হবে। কে কার নুন খেয়েছে সেটা নিয়ে যদিও বিতর্ক থাকতে পারে, কিন্তু কিছুর বিনিময়ে কিছু হয়েছে, এটা তো খুব স্বাভাবিক। ফলে তারা অযোগ্যদের বাঁচাতে যেয়ে কিন্তু যোগ্যরা বলি হয়েছিল 2016। বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন, বেশিরভাগই যোগ্য ছিলেন আমরা যে সংখ্যাটা দেখেছি,
কিন্তু কতগুলো চোর যাদের কাছ থেকে আমি চুরির বাটোয়ারা নিয়েছি বা পয়সা নিয়েছি তাদের বাঁচাতে যে আমি যোগ্যদের বলি করেছি। এই সরকার আশা করবো নিশ্চয়ই তেমন করবে না। এবার 16 প্যানেলটা ফিরে আসবে কিনা, এই বিভিন্ন রকম মামলা রয়েছে, সেইগুলোর ওপর কিন্তু নির্ভর করছে এবং সেগুলোর দৃষ্টিভঙ্গি কী হবে আজও কিন্তু সেটা স্পষ্ট হয়নি। আর একটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে খুব দ্রুত সব কিছু বদলে যাবে এটা ভাববার কিছু নেই। এটা কিন্তু কথাটা মানে যুক্তিযুক্ত এই কারণেই বলছি, একদম রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে এটা তো কোনোদিন সম্ভব নয়। কিন্তু স্যার একটাই অনুরোধ করব আপনার কাছে বা আপনাদের কাছে, আমাদের যোগ্য ছেলেমেয়েরা 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকারা উৎকণ্ঠায় দিন রাত কাটাচ্ছেন। দয়া করে আজ যদি হয় সেটা কাল করবেন না, কাল হলে সেটা দয়া করে পরশু করবেন না। আপনাদের ওপরে কিন্তু বিশ্বাস ভরসা করে তাকিয়ে আছে লক্ষ লক্ষ বেকার যুব সমাজ, যোগ্য শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত। শিক্ষার হাল ফেরানোর দায়িত্বটা এবার আপনাদের হাতে। আমরা বিশ্বাস করছি, আমরা ভরসা করছি আপনাদের, বারবার আমি যেটা বলছি আপনাদের কাছে আমি ভরসা করছি, দয়া করে যত দ্রুত সম্ভব, জানি এত দ্রুত সব কিছু পরিবর্তন হবে না, কিন্তু সরকার চাইলে অনেক কিছু হয়। নিয়মের মধ্যে থেকে নিয়মকে বদলে পাশ কাটিয়ে অনেক কিছুই করা যায় সৎভাবে, আমি বলছি না কিন্তু অসৎভাবে কিছু। আপনারা দ্রুততার সাথে নিয়োগটা দিন। যোগ্য শিক্ষক শিক্ষিকা, যোগ্য প্রার্থীরা তাদের স্কুলে মানায়, তারা স্কুলে যে পড়াক, নতুন SLST 3 আনুন, পর নিয়োগগুলো আনুন, আমাদের বেকার ভাই বোনগুলোকে বাঁচান, শিক্ষাকে বাঁচান। এই আবেদনটা আমাদের এই ক্ষুদ্র জায়গার থেকেও কিন্তু থাকছে। এই কটা আপডেট আমি দেখলাম, আপনাদের সামনে শেয়ার করলাম। আগামীকাল থেকে আবার নিয়মিত ক্লাস যেভাবে দিচ্ছিলাম আমি সময়ের জন্য দিতে পারছি না, আবার ক্লাসগুলো শুরু করব। আমার ভুল ত্রুটি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।